আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ভিলুকাপ একটু কঠিন ফাইল দিয়ে, আজকে আমরা একটু সহজ ফাইল দিয়ে দেখবো। মোটামুটি সব বিষয়গুলো কভার করব। ভিলুকাপ বেসিক, ভিলুকাপ প্লাস ইফ এরর, ভিলুকাপ, তারপরে কলম ডাইনামিক, তারপর হচ্ছে ডাইনামিক ভিলুকাপ। এই জিনিসগুলো আজকে আমরা দেখবো। তো শুরু করা যাক। আমরা পরবর্তী পেজে যাচ্ছি, কন্ট্রোল প্লাস পেজ ডাউন। আমরা পরবর্তী পেজে আসলাম। যেমন আমরা চাই যে পি P02, এখানে আছে প্রোডাক্ট। এই প্রোডাক্ট আইডিটাই এখানে, প্রোডাক্ট আইডিটা আমি প্রোডাক্ট আইডি অনুযায়ী আমি প্রোডাক্টটা বের করতে চাই। এই জন্য আমরা ভিলুকাপ ইউজ করব। ভিলুকাপ, তারপর আমাদের আছে যে ভিলুকাপ ভ্যালু। আমাদের লুকআপ ভ্যালু, এই ভ্যালুটা অনুযায়ী আমরা প্রোডাক্ট বা রিজন বা কোয়ান্টিটি সোল্ড এর এই জিনিসগুলো বের করতে চাই এই প্রোডাক্ট অনুযায়ী, এই প্রোডাক্ট আইডি অনুযায়ী। তারপর কমা দিয়ে নিলাম, তারপরে টেবিল এরে আমরা পুরো টেবিলকে সিলেক্ট করে নিলাম। অথবা আপনি কিবোর্ডে কিবোর্ডে যে কোনো টেবিলের যে কোনো একটা সেলে ক্লিক করার পর কন্ট্রোল শিফট লেফট এরো, কন্ট্রোল শিফট ডাউন এরো ক্লিক করলে আপনার পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। অথবা কমা, তারপরে কলম ইন্ডেক্স, আমরা 2 নাম্বার কলমটা বের করতে চাই। দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট আইডি প্রোডাক্ট, আমরা প্রোডাক্টটা বের করতে চাই। এই জন্য আমরা 2 নাম্বার দিয়ে নিলাম। তারপর হচ্ছে অ্যাপ্রক্সিমেট, আর একটা এক্সাক্ট ম্যাচ হচ্ছে আপনার হুবহু, যেমন P02 এই অনুযায়ী আমরা প্রোডাক্টটা বের করতে চাই। এর জন্য আমরা এক্সাক্ট ম্যাচ ফলস দিয়ে দিলাম, ফলস অথবা জিরো। তারপর ইন্টার, দেখতে পাচ্ছেন যে আমাদের মনিটরটা চলে আসলো P20, P02 আমাদের মনিটরটা চলে আসলো। অনুরূপভাবে আমরা কোয়ান্টিটি সোল্ড বের করে নিই। ভিলুকাপ লুকআপ ভ্যালু, আমরা মাউসটা দেখতে চাই, মাউস। তারপরে আমরা এখান থেকে ভিলুকাপ, আমরা এই রেঞ্জটা সিলেক্ট করে দিলাম প্রোডাক্ট থেকে। কারণ ভিলুকআপ হচ্ছে আপনার লুকআপ ভ্যালু, যেই ভ্যালুটা থাকবে লুকআপ ভ্যালু অর্থাৎ প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে আগে থাকতে হবে, প্রথম কলমে থাকতে হবে। আমি যদি পুরাটা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট আইডি আমাদের এখানে ফলস দিবে। কারণ আমাদের প্রোডাক্টটা, এই প্রোডাক্টের মাউসটা প্রোডাক্ট আইডিতে নাই। আর ভিলুকআপে হচ্ছে প্রথম কলমে থাকতে হবে, 1 নাম্বার কলমে। প্রোডাক্টটা সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে কলম ইন্ডেক্স, আমরা কয় নাম্বার কলম বের করতে চাই? 3 নাম্বার কলম। দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট রিজন কোয়ান্টিটি সোল্ড, 3 নাম্বার কলমটা। তারপর হচ্ছে এক্সাক্ট ম্যাচ, আমরা ফলতে নিলাম অথবা জিরো, ইন্টার। ভিলুকআপ, এটা মনে রাখবেন যে এই যে আমাদের লুকআপ ভ্যালু অর্থাৎ যে প্রোডাক্টটা আছে, আগে আমরা দেখেছিলাম যে প্রোডাক্ট আইডি আমাদের লুকআপ ভ্যালু ছিল। এই জন্য আমরা পুরো টেবিল প্রোডাক্ট আইডি প্রথম কলমে রেখেছি, তারপর পুরাটা সিলেক্ট করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রোডাক্ট আইডি সিলেক্ট করিনি, কারণ আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে প্রোডাক্টের মাউস, কিন্তু আমাদের প্রোডাক্ট আইডি নয়। এই জন্য আমরা যদি প্রোডাক্ট আইডি দিলাম তাহলে আমাদের আমাদের আহ, আমাদের আউটপুটটা ভুল হতো। আমার ভিলুকাপে প্রথম যে কলমটা ওটাই হচ্ছে লুকআপ ভ্যালুর অনুযায়ী প্রথম কলমটা দিতে হয়। তারপর ইন্টার। অনুরূপভাবে আমরা এই পুরোটা পুরোটা ফিল আপ করে নিই। লুকআপ ভ্যালু P02, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট লেফট অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কমা। আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে কলম ইন্ডেক্স হচ্ছে 2 নাম্বার। আহ, আমরা ফলস দিয়ে নিই, হুবহু এক্সাক্ট ম্যাচ, এন্টার। অনুভাবে আমরা রিজনটাও বের করে নিই। ভি লুকআপ, আমাদের কলম হচ্ছে 3 নাম্বার কলম, জিরো, এন্টার। অনুভাবে কন্ট্রি সল্ট ভি লুকআপ, 4 নাম্বার কলম, 4 নাম্বার কলম, এক্সাক্ট ম্যাচ, জিরো। এটা হচ্ছে ভি লুকআপ বেসিক। পরবর্তী শিট চলে যাচ্ছি আমরা। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের P155, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 115 পর্যন্ত আছে। কিন্তু আমরা যখন এই প্রোডাক্ট আইডির বাইরে থাকবে তখন এখানে নট ফাউন্ড লেখা থাকবে, এটা চাই। এর জন্য আমাদের ইফ এরর প্লাস ভিলুকাপ প্লাস ইফ এরর ইউজ করতে হবে। ভিলুকাপ
তারপর হচ্ছে আমাদের পুরো টেবিলটা সিলেক্ট করে নিব। তারপরে কলম ইন্ডেক্স প্রোডাক্ট 0। দেখতে পাচ্ছেন যে এখানে 155, দেখতে পাচ্ছেন যে P155 এখানে নাই, এই জন্য আমাদের ইরোর দিছে। আমরা চাই যে ইরোরটা বাদ দিয়ে নট ফাউন্ড লেখা থাকবে, এই জন্য আমরা ইফ এরর ইউজ করব। ইফ এরর নট ফাউন্ড, দেখতে পাচ্ছেন যে 155। অনুরূপভাবে আমি যদি 160ও দেই, আমাদের নট ফাউন্ড দেখাবে। কারণ এই আহ, এই প্রোডাক্ট আইডির যদি এই প্রোডাক্ট আইডির বাইরে যদি থাকে তাহলে নট ফাউন্ড দেখাবে। আর যদি এই প্রোডাক্ট আইডি দেই তো হুবহু আমাদের প্রোডাক্ট আইডি দেখাবে। দেখতে পাচ্ছেন যে এক নাম্বার হচ্ছে P01 মাউস। এটা হচ্ছে ভিলুকআপ প্লাস ইফ এরর। তার পরবর্তী শীটে চলে যাচ্ছি, এটা কলম ফাংশনস। দেখতে পাচ্ছেন যে আহ, কলম ফাংশন হচ্ছে, আমরা কয় নাম্বার কলম আছি সেটা আমাদের দেখাবে। আমরা আছি 8 নাম্বার কলমে। এ 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার কলমে আছি, এটা দেখাবে। আমি চাই আগে দেখে নিই ভিলুকআপ। আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে প্রোডাক্ট আইডি। এটাকে আমরা লক করে দিব, কারণ আমরা ড্র্যাগ করব ডান দিকে, ড্র্যাগ করলে যেন এই সেলটা পরবর্তী সেলে না চলে যায়, কিবোর্ড থেকে F4 থেকে লক করে দিব। তারপরে কমা, তারপর হচ্ছে আমরা পুরো টেবিলটাকে সিলেক্ট করে দিব। তো পুরো টেবিলটাকেই আমরা আবার লক করে দিব F4 দ্বারা, কারণ আমরা যখন ড্র্যাগ করব যেন পরবর্তীতে সেলটা এদিক সেদিক না যায়। তারপরে দেখতে পাচ্ছেন যে কলম ইন্ডেক্স আমাদের হচ্ছে 2 নাম্বার। আমরা যখন আবার ড্র্যাগ করব ডান দিকে, তখন যেন তখন যেন আস্তে আস্তে এদিকে যেমন আমরা চাই যে 2 নাম্বার কলমে আছে, আমরা যখন ড্র্যাগ করব তখন যেন আস্তে আস্তে 3 নাম্বার 4 নাম্বার এরকম ভাবে আসে, ডাইনামিক ভাবে। এই জন্য আমরা কলম ফাংশন ইউজ করব। কলম ফাংশন আগে দেখেছিলাম যে কলম ফাংশন আমাদের 8 নাম্বার কলমে আছি। 8 থেকে যদি আমরা 6 মাইনাস দিই তাহলে আমাদের আউটপুট হবে 2। 2। আর আমরা চাই যে 2 নাম্বার কলম লেখা থাকুক এ জায়গায়। যদি আমি 6 মাইনাস দিই তাহলে আমাদের আউটপুট থাকবে হচ্ছে 2। তারপরে হুবহু এক্সাক্ট ম্যাচ। দেখতে পাচ্ছেন যে স্পিকার, এখন যদি আমি ড্র্যাগ করি আস্তে আস্তে, তাহলে দেখতে পাচ্ছেন যে P6 স্পিকার ওয়েস্ট এবং 340। কারণ কলম ফাংশন, এটা দেখতেছেন যে 8 নাম্বারে আছি, কিন্তু আমরা চাই 2 নাম্বার কলম, এখানে আউটপুট হবে আমাদের 2 যেন আউটপুট আসে, এই জন্য আমরা -6 দিলাম 8 থেকে। তাহলে দেখছেন 2 নাম্বার। এখন যদি আমি ড্র্যাগ করি আস্তে আস্তে 3 নাম্বার 4 নাম্বার, এটাই হচ্ছে কলম ফাংশনের ব্যবহার। আরেকটা হচ্ছে কলম ফাংশন লাস্টে এস। যেমন আমি সেল এই দুইটা সেল সিলেক্ট করে দিলাম। তারপরে G18 এর উপর মাউসটা ক্লিক করলাম, তারপরে শুধু G8 লক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে ইন্টার, তাহলে 2। এখন যদি আমি ড্র্যাগ করি 3, কারণ এই থেকে আহ, উম, জি- এই প্রোডাক্ট থেকে আস্তে আস্তে এইদিকে সিলেক্ট হতে থাকবে। দেখতে পাচ্ছেন যে আমি আগে দুইটা কলম সিলেক্ট করেছিলাম, প্রোডাক্ট প্লাস প্রোডাক্ট আইডি প্লাস প্রোডাক্ট। এখন দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট এখান থেকে শুরু হয়েছে, কারণ এই সেলটা লক করে দিছি, এই সেলটা এদিকে যাবে না সেদিকেও যাবে না, এই জন্য এখান থেকে গোনা শুরু করবে। আস্তে আস্তে যদি আমি ড্র্যাগ করি এদিকে, দেখেন 4 নাম্বার, কারণ এখান থেকে শুরু হয়েছে এ পর্যন্ত। অনুভাবে আমরা যে কোনো সেল আমরা দিতে পারি। আমরা এখান থেকে দিই G12, এই এই সেলটা আমরা লক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন G12 এবং G13, এই দুইটা সেল আমাদের গ্রহণ করছে, কারণ দুইটা কলম আছে। এখন যদি আমি ড্র্যাগ করি, দেখতে পাচ্ছেন যে 3টা কলম, 1 2 3, এই 3টা কলম। এখন যদি আস্তে আস্তে ড্র্যাগ করি তাহলে আমাদের আস্তে আস্তে বাড়তে থাকবে 2 3 4, এরকম ভাবে আউটপুট হতে থাকবে। এরকম ভাবে আমরা কলম ফাংশনের মাধ্যমে ডাইনামিক করতে পারি। VLOOKUP, লুকআপ ভ্যালু হচ্ছে প্রোডাক্ট আইডি, এটাকে আমরা লক করে দিব, কারণ আমরা পরবর্তী যখন ড্র্যাগ করবো তখন যেন এদিক সেদিকে না যায় সেলটা। এখন আমি যদি টেবিলের মাঝখানে থাকি, এখন যদি আমি আহ, লেখার টেবিলের সর্বোচ্চ উপরে যেতে চাই, এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আপ অ্যারো, তারপরে কন্ট্রোল প্লাস রাইট অ্যারো যদি ক্লিক করি তাহলে আমাদের একবার টেবিলের শেষ মাথায় চলে আসবো। তারপর কন্ট্রোল শিফট লেফট অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো,
তারপর এটাকে লক করে দেবো যখন আমরা, কেমন আমরা ড্র্যাগ করব এদিক সেদিক যেন না যায়, কিবোর্ড থেকে তারপর লক, তারপর কমা, তারপর হচ্ছে আমরা কলম ফাংশন, এবার কলম ফাংশন ইউজ করব। তখন আমরা প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট এই দুইটা সেল ক্লিক করলাম এবং প্রোডাক্ট আইডিটাকে লক করে দিলাম। যেহেতু আমরা হুবহু ম্যাচ চাই এই জন্য 0 দিয়ে দিব অথবা ফলস। এখন যদি আমরা ড্রাগ করি দেখতে পাচ্ছেন যে হুবহু আমাদের আহ, এখন P10 হচ্ছে মাউস 3.0, তারপর হচ্ছে ওয়েস্ট 7 তারপর হচ্ছে ডাইনামিক ভ্যালু কাপ অটো আপডেট। অনুভাবে আমরা এখন ভ্যালু কাপটা প্রোডাক্ট আইডি থেকে কোয়ান্টিটি রিসোল্ট, প্রোডাক্ট আইডি অনুযায়ী কোয়ান্টিটি রিসোল্টটা বের করব ভ্যালু কাপ। আমাদের লুকআপ ভ্যালু এটা, এই জন্য আমরা লক করে দিলাম। এটা লক না করলেও হবে কারণ আমাদের একটাই, আমরা ড্রাগ করব না। আর আহ, আমরা সেলটা লক করব তখনই যখন আমরা ড্রাগ করব। যখন আমরা ড্রাগ করব না তখন লক করে না দেওয়ারও প্রয়োজন নেই। ও, দেখতে পাচ্ছেন যে কোয়ান্টিটি সোল 4 নাম্বার কলমে আছে, 4 নাম্বার কলম। এখন আমরা ডাইনামিক করতে চাই। এখন যদি আমি কোনো এখানে কিছু অ্যাড করলাম, এখন যদি আস্তে আস্তে কলম আরো বাড়ে, যদি আমাদের ডাটাগুলো আরো বাড়ে, এখন যদি আমি P15 দিই, তাহলে যদি P15 দিই দেখতে পাচ্ছেন যে P15, তাহলে আমাদের এরর দেখাবে। আর এগুলোকে আমরা যদি লিস্ট হিসাবে আমরা দেখেছিলাম, লিস্ট হিসাবে কিভাবে করবো, যেরকম ভাবে লিস্ট লিস্ট হিসাবে কিভাবে করব, এরকম ভাবে লিস্টটি করার জন্য আমরা ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে যাব। আমার এখানে ক্লিয়ার করে নিই, ক্লিয়ার করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার লিস্ট, আমি লিস্ট করতে চাই, এখানে যত লেখা থাকবে নিচে, যত লেখা আপডেট, যত আরো আউট ডাটা এন্ট্রি করবে তখন যেন অটোমেটিকলি এখানে আমার লিস্ট হিসাবে চলে আসে। এই জন্য ডাটা ট্যাব থেকে আমরা ডাটা ভ্যালিডেশনে চলে যাব, ডাটা ভ্যালিডেশন থেকে লিস্ট, তারপর হচ্ছে আমরা এই সেলে প্রোডাক্ট, কারণ আমরা প্রোডাক্ট লেখাটা চাই না এই জন্য প্রোডাক্টের নিচে থেকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডাউন এরো, দেখতে পাচ্ছেন যে আমার টেবিলটা সিলেক্ট হয়ে গেল। আবার কন্ট্রোল শিফট ধরে রাখবো, ডাউন এরো, দেখতে পাচ্ছেন যে পুরা কলমটা আমার সিলেক্ট হয়ে গেল। তাহলে ওকে। এখন যদি আমি উপরে যেতে চাই, কন্ট্রোল আপ এরো, দেখতে পাচ্ছেন যে উপরে একবারে চলে আসবো। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে লিস্ট আকারে চলে আসছে। এখন যদি আমি 15 দিই দেখতে পাচ্ছেন যে, কারণ আগে ছিল আমাদের 14 পর্যন্ত, আমরা 15 অ্যাড করেছি এই জন্য আমাদের এরর দেখাচ্ছে। কিন্তু আমি চাই যে যখনই আমি কোনো ডাটা এন্ট্রি করি পরবর্তীতে যেন এখানে সঠিকভাবে চলে আসে, এই জন্য আমাদের এখানে ডাটাটা যেন ঠিক ওই পুটাকাটি অনুযায়ী চলে আসে। এই জন্য আমরা পুরা ডাটাকে কন্ট্রোল এ দ্বারা পুরা টেবিলটা সিলেক্ট করে নিব, তারপরে কন্ট্রোল T টেবিল আকারে রূপান্তরিত করব। এখন আমরা যদি ভিলুকাপ দেই, ভিলুকাপ লুকআপ ভ্যালু হচ্ছে P15, সেলটা ক্লিক করে নিলাম। তারপর হচ্ছে কয় নাম্বার, আমরা চাই 4 নাম্বার, 40, দেখতে পাচ্ছেন যে P15। এখন যদি আমি ডাটা আরো অ্যাড করি এখান থেকে, আরো দেখতে পাচ্ছেন 16, 17, এখানে দেখতে পাচ্ছেন যে লিস্ট আকারে 16, 17 আসলো। এখানে দেখতে পাচ্ছেন 16, 17, কারণ আমরা আগে ডাটা সিলেক্ট করেছিলাম 14, 15 পর্যন্ত, কিন্তু পরবর্তীতে আমি দুইটা দুইটা রো এড করলাম, P15, P17। আরো যদি যত ডাটা অ্যাড করি তখন আমাদের অটোমেটিকলি, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে টেবিল, এই টেবিলটা অর্থাৎ লক করে দিয়েছে। টেবিলে রূপান্তর করাই মানে লক। আমি যদি আরো ডাটা এন্ট্রি করি নিচে, তাহলে অটোমেটিকলি এখানে এই টেবিলের ডাটাটা সিলেক্ট হয়ে যাবে। এই জন্য যত নিচে ডাটা এন্ট্রি করি এখানে যদি 18, 19, 20, 18 যদি পরবর্তীতে আমি ডাটা এন্ট্রি করি, এখানে দেখতে অটোমেটিকলি 18 চলে আসবে এবং 18 ডাটাটা সঠিকভাবে এখানে চলে আসবে। এটা হচ্ছে অটো আপডেট ভিলুকাপ। তার পরবর্তী সেটি চলে যাই।
ভিলুকাপ আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে কারণ আমরা এই সেলটাকে লক করে দিব, আর আমরা ডান দিকে ড্র্যাগ করব। আমি ডান দিকে ড্র্যাগ করলে হচ্ছে আমাদের জি কলমটা এইচ কলমে চলে আসবে, এই জন্য আমরা শুধু জি কলমের আগে লক করে দিব সেলটা। জি কলমের আগে এই দেখতে পাচ্ছেন জি কলমের আগে $সাইন, এই জন্য আমরা জি কলমটাকে লক করে দিলাম। কিন্তু এই ফোর রোটাকে আমরা লক করে দিলাম না, কারণ রো আমরা যখন নিচে ড্র্যাগ করব তখন যেন নিচের দিকে চলে আসে। তারপরে পুরা টেবিলটা আমরা সিলেক্ট করে নেই, পুরো টেবিলটা আমরা লক করে দিলাম। তারপর হচ্ছে আমরা ডাইনামিক, যেহেতু আমরা ডান দিকে ড্র্যাগ করব, কলম এবং কলমস ফাংশনের যে কোনো একটা ইউজ করলেও ইউজ করতে পারবো, কলমস। তারপরে হচ্ছে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট, এই সেলটা সিলেক্ট করলাম এবং প্রোডাক্ট আইডি তাকে লক করে দিলাম। তারপর এন্টার। আচ্ছা, আবার দিয়ে নিই। ভি লুকআপ, লুকআপ ভ্যালু। হুম, এখন যদি আমি আস্তে আস্তে ড্র্যাগ করি তাহলে অটো অটো ডাইনামিক হয়ে যাচ্ছে। এটা হলো না কেন? ও, আমাদের প্রথম অংশ এখানে দেখতে পাচ্ছেন যে টেবিলের প্রথম অংশ লক হয়েছে, দ্বিতীয় অংশ প্রথম অংশ লক হয় নাই কিন্তু দ্বিতীয় অংশ লক হয়েছে। এই জন্য আবার কিবোর্ড থেকে F4, এন্টার। এখন যদি আমরা করি, ড্র্যাগ করি, এখন অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। এখন যদি আমরা নিচের দিকে করি অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। সামিউল ভাই, আরাফাত ভাই, যদি কোনো কিছু মানে না বুঝেন তাহলে প্রশ্ন করেন। ওকে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন যে আমরা চাই যে P08 এবং মনিটর একসাথে না, এখন আমরা চাই লুকআপ ভ্যালু দুইটা থাকবে, আমরা এই দুইটা অনুযায়ী কোয়ান্টিটি সোলটা দেখতে চাই। দেখতে পাচ্ছেন যে P04 এবং প্রসেসর i3 হলে দুইটা ম্যাচ হলেই আমরা এই কোয়ান্টিটি সোল দেখতে চাই। এই জন্য আমাদের একটা হেল্পার কলম নিতে হবে, যেহেতু আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে দুইটা, এই কলম প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট, এই জন্য আমাদের হেল্পার কলম নিতে হবে। হেল্পার কলম নিয়ে নিলাম এবং ফরম্যাট করে দিই। ইকুয়াল সাইন প্রোডাক্ট আইডি প্লাস এন্ড, এন্ড ইউজ করলাম এন্ড। এন্ড হচ্ছে শিফট, শিফটের 7-এর উপরে এন্ড লেখা আছে, তারপর হচ্ছে মাউস, এই দুইটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট এবং মাউসটা দুইটা একসাথে লেখা চলে আসছে। এখন যদি আমি নিচের দিকে ড্র্যাগ করি দেখতে পাচ্ছেন যে পুরাটা ফিল আপ হয়ে গেল, প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট একসাথে চলে আসছে। এখন আমরা ভিলুকাপ ইউজ করব, ভিলুকাপ। এখন লুকআপ ভ্যালু, আমরা লুকআপ ভ্যালু হচ্ছে দুইটা, একটা প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট। এর জন্য আগে প্রোডাক্ট আইডি, তারপর এন্ড। আগে দেখে নেই এটার আউটপুট আসবে হলো প্রোডাক্ট আইডি প্লাস এন্ড দিলে আমাদের হুবহু এই এই অনুযায়ী আউটপুটটা আসবে। ভি লুকআপ প্রোডাক্ট আইডি এন্ড প্রোডাক্ট, তারপর হচ্ছে টেবিল এর, টেবিল এর এখন হেল্পার থেকে দিতে হবে, কারণ আমাদের এই দুইটার আউটপুট যেটা এই দুইটার আউটপুট এই প্রথম কলমে আছে। যদি আমরা এখান থেকে দিই তাহলে আমাদের এরর দেখাবে, আউটপুট আসবে না। এই জন্য আমি পুরো টেবিলটা সিলেক্ট করে নিলাম। হেডার সহ দিতে পারেন, হেডার ছাড়াও দিতে পারেন, প্রবলেম নাই। তারপরে কমা, তারপরে কলম ইন্ডেক্স, আমরা কোয়ান্টিটি সোল্ড হচ্ছে কয় নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বার কলমে আছে। তারপরে জিরো। এখন দেখতে পাচ্ছেন যে P08 এবং মনিটর এই দুইটার হচ্ছে 170। অনুরূপভাবে আমি যদি P06 এবং P06 স্পিকার দিতে দেখতে পাচ্ছেন যে 340, 340। পরবর্তী সিটে চলে যাই, ভিলুকাপ প্লাস ম্যাক্স। ম্যাক্স হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট রিজন, কোয়ান্টিটি সোল্ড, আমি যখনই প্রোডাক্ট তারপরে রিজন দেই দেখতে পাচ্ছেন অটোমেটিকলি রিজনে রিজনে
P08 এর রিজনটা এখানে চলে আসবে নট। অনুভাবে আমি যদি কোয়ান্টিটি সোল্ড দেই এখান থেকে, কোয়ান্টিটি সোল্ড অটোমেটিকলি 170, P0 P08 170। এটা এটা কি কলম, এই কলমটাকে কিভাবে আমরা ডাইনামিক করব, এটাকেও আমরা লিস্ট হিসাবে আকারে তৈরি করে নিই। এই জন্য ডাটা থেকে চলে যাও ডাটায়, তারপরে হচ্ছে ডাটা ভ্যালিডেশন, তারপরে লিস্ট, তারপর হচ্ছে আমরা এই পুরাটা সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন যে আমাদের এটাও লিস্ট আগে চলে আসলো। এটা কি কিভাবে করবে, এটাকে ওরকম ভাবে আহ, আবার দেখে নেই। ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, তারপরে লিস্ট, তারপর এই প্রোডাক্ট, এই কলমটা সিলেক্ট করে দিব, এন্টার। দেখতে পাচ্ছেন যে এটাও ডাইনামিক হয়ে গেল। আর এই জন্য আমাদের ম্যাক্স ফাংশনটা বুঝতে হবে। ম্যাচ ফাংশন হচ্ছে, যেমন এখানে কোয়ান্টিটি সোল্ড, লুকআপ ভ্যালু আমরা এই লুকআপটাকে দেখতে চাই, এবং লুকআপ এরে এই এরের ভিতরে দেখতে চাই। তা প্লাস হুবহু এই লেখাটাই দেখতে চাই কত নাম্বার কলমে আছে, এই জন্য 0। অর্থাৎ কি করছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে 4টা কলম আমরা সিলেক্ট করে দিয়েছিলাম, এই কোয়ান্টিটি সোল্ড 4 নাম্বার কলমে আছে। অর্থাৎ ম্যাচ ফাংশন করে কত নাম্বার কলম আছে সেটা আমাদের আউটপুট দেয়। এখানে কোয়ান্টিটি সোল্ড 4 নাম্বার কলমে আছে। এখন যদি আমি প্রোডাক্ট দেই, প্রোডাক্টটা আছে 2 নাম্বার কলমে, এখানে আমাদের আউটপুট দিল 2 নাম্বার। এখন যদি আমি আবার রিজন দিই তাহলে রিজনটা আমার 3 নাম্বার দেখাবে, কারণ 3 নাম্বার এখানে 3 নাম্বার কলমে আছে, 1 2 3, 3 নাম্বার কলমে। আবার একটু ম্যাচ ফাংশনটা দেখি, ম্যাচ লুকআপ ভ্যালুতে দেখতেছি আমরা রিজনটাকে দেখতে চাই। তারপরে লুকআপ এরে আমরা এই এর ভিতরে দেখতে চাই, কমা, তারপরে আমরা হুবহু ম্যাচ দেখতে চাই, এক্সাক্ট ম্যাচ, এই জন্য আমরা 0 দিয়ে দিব, ইন্টার। দেখতে পাচ্ছেন যে 3 নাম্বার, রিজনটায় 3 নাম্বার আছে, প্রোডাক্ট আইডি 1 নাম্বার আছে, এরকম ভাবে। এই জন্যই আমরা আবার ভিলাকাপে যাই, এখন ডাইনামিক করি, লুকআপ ভ্যালু হচ্ছে প্রোডাক্ট আইডি, তারপরে হচ্ছে আমরা পুরো টেবিলটাকে সিলেক্ট করে দিব, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল শিফট রাইট অ্যারো। তারপরে কলম ইন্ডেক্সে যেহেতু আমরা দিয়েছিলাম আগে 2 নাম্বার, যেহেতু আমাদের প্রোডাক্ট আছে 2, এখন আমরা এটাকে এই কলম ইন্ডেক্সের ভিতরে ম্যাচ ফাংশন ইউজ করব। কারণ ম্যাচ ফাংশন দেখেছিলাম আমরা, যদি প্রোডাক্টটা 2 নাম্বারের কলমে থাকে তো 2 নাম্বার, তারপরে রিজনটা 3 নাম্বার আছে 3 নাম্বার দেখাবে, এরকম ভাবে আমরা ডাইনামিক করব ম্যাচ ফাংশন। লুকআপ ভ্যালু হচ্ছে প্রোডাক্ট, তারপর হচ্ছে কলম ইন্ডেক্স হচ্ছে আমাদের এই প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট, রিজন, এই 4টা দিব, হুবহু ম্যাচ 0। প্লাস এখন দিব আমাদের, এখন দেখতে পাচ্ছেন ভিলুকাপের ফাংশনে লুকআপ এর রেঞ্জ আমাদের ফলস দিব, ফলস, অর্থাৎ অথবা 0, এন্টার দিলে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের অটোমেটিকলি ডাইনামিক হয়ে গেল রিজন, তারপরে কোয়ান্টিটি সোল্ড। এটা কি বুঝতে পারছেন আরাফাত ভাই, সামিউল ভাই? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, পরবর্তী ফাংশন হচ্ছে চুজ ফাংশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ভিলুকাপে আমরা দিয়েছিলাম, ভিলুকাপে হচ্ছে আমাদের এই দিক থেকে শুরু হবে। যেমন প্রোডাক্ট আইডিটা, যে প্রোডাক্ট আইডিটা যদি আমরা খুঁজি, প্রোডাক্ট আইডি, তাহলে প্রোডাক্ট আইডির ডান সাইডে ডাটাগুলো থাকতে হবে। কিন্তু আমি চাই যে HSN কোড ডাটা ডান সাইডে আছে, কিন্তু তার বাম্পার সাইডে আমি এটা দেখতে চাই। যেমন প্রোডাক্টটা হচ্ছে তার বাম সাইডে, তার আগে। আর ভিলুকাপ হচ্ছে তার পরের জিনিসগুলো দেখে, ডান সাইডের দিকে দেখে, কিন্তু আমরা চাই যে বাম সাইডে HSN কোড অনুযায়ী আমরা প্রোডাক্ট দেখতে চাই। এই জন্য আমরা যেহেতু বাম সাইডে যাবো, আমাদের চুজ ফাংশন ইউজ করতে হবে। আর চুজ ফাংশন হচ্ছে, আমরা দেখে নিই চুজ ফাংশন, আমরা লিস্ট আকারে তৈরি করব। যেমন পাইথনে লিস্ট হয় এরকম ভাবে, 1 2 3, এরকম ভাবে এটাকে বলা হয় লিস্ট। আমরা লিস্ট আকারে, এটাকে বলা হয় লিস্ট, এটাকে বলা হয় লিস্ট। ভিলুকাপ, লুকআপ, না, চুজ ফাংশন, চুজ ফাংশনের ভিতরে আমরা ইন্ডেক্স ইন্ডেক্স নাম্বার, এই ইন্ডেক্স নাম্বারের ভিতরে আমরা লিস্টটা ব্যবহার করব। এক, যেমন আমরা 2টা কলম নিব এখানে, এই জন্য 2 ইন্ডেক্স নিয়ে নিচ্ছি। তারপরে কমা, তারপর 1 নাম্বার, যদি 1 নাম্বার থাকে 1 নাম্বার কলম নিতে চাই SSN কোড, কমা, 2য় নাম্বার কলম নিতে চাই আমরা প্রোডাক্ট, ইন্টার চাপ দিয়ে দেখতে পাচ্ছেন যে SSN কোড 1 নাম্বারে চলে আসছে এবং প্রোডাক্টটা 2 নাম্বারে চলে আসছে। এখন আমরা ভিলুকাপ ইউজ করতে পারবো, কারণ ভিলুকাপ বাম সাইড থেকে ডান সাইডে দেখে দেখেন SSN কোড এবং প্রোডাক্ট। এখন আমরা ইউজ করতে পারবো
এটাই হচ্ছে চুজ ফাংশনের ব্যবহার। চুজ ফাংশনটা কি বুঝতে পারছেন সাইমুল ভাই, আরাফাত ভাই? হ্যাঁ, ওই ফাংশনটা কিভাবে নিলেন? আচ্ছা, আবার আবার দেখি চুজ ফাংশন। আমরা চাই যে এইচএসএন কোড অনুযায়ী প্রোডাক্টটা দেখতে, এই জন্য আমাদেরকে এরকম ভাবে ডাটা আনতে হবে। এরকম ভাবে ডাটা আনতে হবে, কারণ এইচএসএন কোডটা এখানে পরে আছে প্রোডাক্টের। আর আমরা চাই যে এইচএসএন কোড অনুযায়ী প্রোডাক্টটা দেখতে। এই জন্য আমাদের ডাটাটা আগে এরকম ভাবে আনতে হবে। কারণ প্রথম লুকআপ ভ্যালুটা আগে থাকতে হবে, তারপর হচ্ছে আমাদের লুকআপ অ্যারেটা। এই জন্য আমরা চুজ ফাংশনের মাধ্যমে এই আউটপুটটাই আনবো। চুজ ফাংশন আমরা লিস্ট আকারে এটা দিব। যেমন আমরা লিস্ট দেখেছিলাম, লিস্ট হচ্ছে এরকম ভাবে সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে 1 2 3। আমরা যেহেতু দুইটা কলম দিব, এই জন্য 2 দিয়ে দিব, 1 এবং 2। তারপরে ব্র্যাকেটটা শেষ করব দ্বিতীয় নাম্বার। এখন দেখছি ইন্ডেক্স নাম্বার শেষ হলো, তারপর হচ্ছে লুকআপ ভ্যালু। আমরা 1 নাম্বার লুকআপে 1 নাম্বার কলমে দেখতে চাই এইচএসএন কোড। তারপর হচ্ছে প্রোডাক্টটা, যেহেতু আমরা দুইটা কলম, তারপরে ইন্টার দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে এইচএসএন কোড। এখন যদি আমি যদি এখানে যদি 3ও দেই, 3 দিলে হচ্ছে আমাদের তিনটা কলম, তিনটা এরে, এই যে দেখতে পাচ্ছেন ভ্যালুটা সিলেক্ট করতে হবে। 3 নাম্বারটা আমি দিয়েছি প্রোডাক্ট আইডি। দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট আইডিটা সিলেক্ট হয়ে গেল। 1 2 3, 1 নাম্বার আমরা দিয়েছিলাম যে এইচএসএন কোড, 2 নাম্বার দিয়েছিলাম প্রোডাক্ট, 3 নাম্বার দিয়েছিলাম প্রোডাক্ট আইডি। এটা যখন একটু প্র্যাকটিক্যালি করবেন না 2 3 বার, তখন আর কি ভালোভাবে আর কি বুঝে আসবে। আহ, এখন এইটাই আমরা আমরা এখানে ব্যবহার করব ভিলুকাবের ভিতরে। চলুন আমরা দেখে নিই। ভিলুকাপ, লুকআপ ভ্যালু হচ্ছে এইচএসএন কোড। তারপর হচ্ছে টেবিল এরে। টেবিল এরে আমরা এমন ভাবে এই আউটপুটটা চাই, এই চুজ ফাংশন। এই জন্য আমরা চুজ ফাংশনটা ইউজ করে দিব, অথবা চুজ ফাংশন এখান থেকে আপনি কপি করে নিতে পারেন। আমরা কপি করে নিলাম বোঝার সুবিধার্থে। কপি করে নিলাম ভি লুকআপ। লুকআপ ভ্যালু হচ্ছে এইচএসএন কোড। তারপর আমরা চুজ ফাংশনটা পেস্ট করে দিব। তারপরে হচ্ছে কলম ইন্ডেক্স, আমরা 2 নাম্বার কলমে চাই। 2 নাম্বার কলমে চাই, এই জন্য 2 নাম্বার কলমে আছে হচ্ছে আমাদের 1 নাম্বার হচ্ছে এইচএসএন কোড, 2 নাম্বার হচ্ছে প্রোডাক্ট। 2 নাম্বার কলমটা চাই হুবহু ম্যাচ 0। অনুরূপভাবে আমরা এইচএসএন কোড অনুযায়ী প্রোডাক্ট আইডিটা চাই। এক এক এইচএসএন কোড এখানে আছে, প্রোডাক্ট আইডি এখানে। এই জন্য আমরা আবার ভিলুকাপ ইউজ করব। ভিলুকাপ এইচএসএন কোড, তারপর আমরা চুজ ফাংশন ইউজ করব এখানে। চুজ, যেহেতু আমাদের এখানে দুইটা কলম আছে, আমি যদি আরো বেশি নিতাম, তাহলে আমাদের 2। আমরা দুইটা লিস্ট আকারে নিয়ে নিলাম কলম ইন্ডেক্স নাম্বারটা চুজ ফাংশনের ভিতরে। যেহেতু আমাদের দুইটা কলম আছে, এই জন্য দুইটা নিলাম। এক নাম্বার, 1 নাম্বার হচ্ছে এইচএসএন কোড। এইচএসএন কোড কলমটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে প্রোডাক্ট আইডি কলমটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের চুজ ফাংশনটা শেষ হলো। এখন আমরা কলম ইন্ডেক্স, যেহেতু আমরা 1 নাম্বারে দিয়েছিলাম এসএসএন কোড, 2 নাম্বার হচ্ছে প্রোডাক্ট আইডি। আমরা 2 নাম্বারটা আউটপুট যেহেতু চাচ্ছি, আমরা 2 নাম্বারটা দিয়ে দিলাম। কলম কল ইন্ডেক্স নাম্বার, তারপর হচ্ছে এক্সাক্ট ম্যাচ আমরা চাই, এই জন্য 0 অথবা ফলস। ইন্টার। দেখতে পাচ্ছেন এসএসএন কোড অনুযায়ী আমাদের প্রোডাক্ট আইডি এটা চলে আসলো। এটা কি বুঝতে পারছেন? জি ভাই, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, দেখেছিলাম আমরা কলম এবং কলস কলম এবং কলমস ফাংশনের মাধ্যমে ডাইনামিক করতে। কিন্তু আমরা চাই যে এখানে ফাংশনটা লিখবো, এখানে সম্পূর্ণ আউটপুটটা এখানে চলে আসবে। এই জন্য আমরা ভিলুকাপ ইউজ করবো, ভিলুকাপ। আর আমরা লিস্ট আকারে দেখেছিলাম, এই যে এটাকে বলা হয় লিস্ট। এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলে আপনার লিস্ট আকারে গণ্য হবে না। এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই যে দেখতে পাচ্ছেন যে এটা লিস্ট 1 2 3 4 5 6 7 এরকম ভাবে যত অ্যাড করেন কমা দিয়ে, ওটাকে বলা হয় লিস্ট। ভি লুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে প্রোডাক্ট আইডি। আমরা পুরা কলম টেবিলটাকে সিলেক্ট করে নিলাম। তারপর এখন দেখতে পাচ্ছেন যে আমি ড্রাগ করব না, কিন্তু আমি এই প্রোডাক্টেই
প্রোডাক্টেই ফাংশনটা লিখবো, কিন্তু আমরা আউটপুটটা চাই সম্পূর্ণ আউটপুট, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এটাও আউটপুট আসবে। এই জন্য আমরা লিস্ট আকারে দিয়ে নেবো কল ইন্ডেক্স নাম্বার। আমরা 2 নাম্বারটা চাই, 2 নাম্বার প্রোডাক্ট, 3 নাম্বার হচ্ছে জানুয়ারি, 4 নাম্বার হচ্ছে ফেব্রুয়ারি, 5 নাম্বার মার্চ, 5 নাম্বার হচ্ছে মার্চ, 6 নাম্বার হচ্ছে এপ্রিল। দেখতে পাচ্ছেন যে কলম ইন্ডেক্সের নাম্বারে আমি লিস্ট আকারে কলম ইন্ডেক্সটা দিলাম 2 3 4 5 6, এবং এই কলমগুলো আমরা আউটপুট হিসেবে চাই। তারপরে এক্সাক্ট ম্যাচ, হুবহু ম্যাচ 0। দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি আমাদের এখানে ড্রাগ করতে হয়নি, অটোমেটিকলি আমাদের এখানে ফিল আপ হয়ে গেল। অনুরূপভাবে এখানেও আমরা শুধু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এখানে প্রোডাক্টটা চাই না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটা চাই। এই জন্য আমরা ভিলুকাপ লুকআপ ভ্যালু পুরো কলমটা সিলেক্ট করে নিই। তারপরে কলম ইন্ডেক্স, কল ইন্ডেক্স নাম্বার, কলম ইন্ডেক্স নাম্বারটা চাই আমরা 1 নাম্বার কলম, 2 নাম্বার কলম। এই জানুয়ারি 3 নাম্বার কলম আছে, ফেব্রুয়ারি 4 নাম্বার, মার্চ 5 নাম্বার কলম আছে। আমরা এই তিনটা কলম 3 4 5, এই 3 4 5টা লিখে দিব, যেহেতু আউটপুট চাই লিস্ট আকারে 3 4 5। তারপর কমা, আমরা হুবহু ম্যাচ চাই, এই জন্য 0 অথবা ফলস, ইন্টার চাপ দিলাম, আমাদের টোটাল এখানে চলে আসলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। দেখতে পাচ্ছেন যে আমরা লিস্ট আকারে তৈরি করে নেই। আর এখানে ডাটা ভ্যালিডেশনটা কুইক অ্যাক্সেস টুলবার, আপনারা যখন আপনাদের নতুন অবস্থায় আপনাদের এক্সেল এরকম ভাবে কুইক অ্যাক্সেস টুলবার এখানে থাকবে। এখানে যদি আপনি এই যে এখানে ক্লিক করবেন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এখানে দিয়ে শো বিলো দ্য রিবন, এখানে বিলো দ্য রিবন দিলে আপনার এখানে কুইক অ্যাক্সেস টুলবারটা চলে আসবে। ডাটা ভ্যালিডেশনে যাবেন, এখান থেকে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক ক্লিক করার পর ডাটা ভ্যালিডেশনের উপর আপনি রাইট ক্লিক করবেন, যেহেতু আমাদের ডাটা ভ্যালিডেশন এখানে আছে এই জন্য আমি রিমুভ ডুপ্লিকেট, যেহেতু আমাদের এখানে ডুপ্লিকেট নেই, আপনার ডাটা ভ্যালিডেশনের উপর রাইট ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার, এখানে ক্লিক করার পরেই আপনার দেখতে পাচ্ছেন ডাটা ভ্যালিডেশন এখানে চলে আসবে। আহ, এখান থেকে আপনার শর্টকাটে ইউজ করতে পারেন F4। তারপর দেখতে পাচ্ছেন যে F4 থেকে আমাদের ডাটা ভ্যালিডেশন আছে 6 নাম্বার, এখন F4, তারপরে 6 নাম্বার যদি ক্লিক করি আমাদের ডাটা ভ্যালিডেশনটা ইউজ করতে পারবেন শর্টকাটের মাধ্যমে। তার পরবর্তী সেটি চলে যাচ্ছি ভিলুকা প্লাস সাম ফাংশন, অর্থাৎ আমি চাই যে P07 এই টোটাল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই টোটাল জিনিসটা এখানে চলে আসুক, টোটাল জিনিসটা এখানে চলে আসুক। এই জন্য আমরা ভিলুকাপ ইউজ করব, ভিলুকার বিটলে আবার সাম ইউজ করব। যেমন আমি যদি ভিলুকাপ আগে ইউজ করি দেখি, ভিলুকাপ, লুকআপ ভ্যালু, করে কলমটা সিলেক্ট করে নেই। তারপর হচ্ছে কলম হচ্ছে চাই, আমরা লিস্ট আকারে তৈরি করে দিই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। জানুয়ারি 3 নাম্বার থেকে শুরু হবে, 3 4 5 6। তারপরে হুবহু ম্যাচ, এন্টার। দেখতে পাচ্ছেন যে P07 জানুয়ারি 5400 অনুরূপ আমাদের এখানে ডাটাটা চলে আসে। আমি চাই যে এই টোটাল ডাটাটা যোগটা এখানে চলে আসুক, এই জন্য ভিলুকার্ভের ভিতরে আমরা শুরুতে সাম ফাংশনটা ইউজ করে দেবো, সাম। তারপর কিবোর্ড থেকে দেখতে পাচ্ছেন যে আমি মাঝখানে আছি, কিবোর্ড থেকে ডাউন এরো ক্লিক করলে আমরা একবার সর্বশেষে চলে যাব, সর্বশেষ টেক্সে। তারপর কমা, তারপর সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটটা দিলেই, কিবোর্ড শিফট প্লাস ফার্স্ট ব্র্যাকেট এন্টার দিলেই আমাদের টোটালটা এখানে চলে আসবে। এখন যদি আমরা দেখি P70 সাম, এন্টার, হুবহু দেখতে পাচ্ছেন যে আমার টোটালটা এখানে চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন যে স্পিকার আছে এখানে পরবর্তী ফাংশনে, স্পিকার, কিন্তু আমাদের স্পিকার এখানে লিখছি কিন্তু স্পিকার এখানে এরর দিয়েছি, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে স্পিকার পরে কোনো স্পেস নাই, কিন্তু এখানে স্পেস আছে, দুইটা স্পেস আছে স্পিকারের। আমি যদি আবার দুইটা স্পেস কেটে দিই, দেখতে পাচ্ছেন যে হুবহু এটা চলে আসলো, আউটপুটটা চলে আসলো। এখন যদি আমাদের ডাটাটা এরকম ভাবে প্রিন্টারের পরে স্পেস থাকে, অথবা
প্রিন্টারের আগে স্পেস থাকে। এই এই ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব, এই জন্য আমাদের ভিলুকাপের ভিতরেই ট্রিম ফাংশন ইউজ করতে হবে। ভিলুকাপ আমাদের যেহেতু আহ, আগে সর্বপ্রথম করব, এই যদি আমাদের ডাটাগুলো এরকম ভাবে থাকে তাহলে আমরা সর্বপ্রথম একটা সেলে ক্লিক করবো, একটা সেলে আমরা ট্রিম ফাংশনগুলো ইউজ করব। ট্রিম, তারপর এই সেলটা ক্লিক করে আমাদের এখন যদি আমরা এখন কন্ট্রোল কন্ট্রোল এক্স দ্বারা কপি করে কন্ট্রোল এক্স কাট করে এখন এই পুরোটা সেলটা সিলেক্ট করবেন, তারপরে কন্ট্রোল ভি। ও, আগে এটাকে ভ্যালুতে পেস্ট করতে হবে, কন্ট্রোল সি, তারপরে হচ্ছে কন্ট্রোল ভি ভ্যালু। এখন ভ্যালু থেকে আগে ফর্মুলা থেকে ভ্যালুতে আমরা কনভার্ট করলাম, পরবর্তীতে এখন কন্ট্রোল এক্স কাট করলাম, এখন এই পুরা প্রোডাক্ট সেলটাকে সিলেক্ট করলাম, যেহেতু আমাদের প্রোডাক্ট প্রসেসরের আগে স্পেস আছে, তারপর হচ্ছে প্রিন্টারের পর স্পেস আছে, এই জন্য কন্ট্রোল ভি, ওই ডাটাগুলো রিপ্লেস হয়ে গেল। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্পেস আছে, এই স্পেসগুলো কিভাবে আমরা দূর করব, রিমুভ করব, ভি লুকআপ। এখন যেহেতু লুকআপ ভ্যালুর আগেও স্পেস থাকতে পারে, বড় স্পেস থাকে, এই জন্য আমরা লুকআপ ভ্যালুর ভিতরে ট্রিম ফাংশন ইউজ করব। তারপরে পুরা কলমটা আমরা সিলেক্ট করে দিব, টেবিলটা। তারপর হচ্ছে কয় নাম্বার আমরা মার্চ চাই, মার্চ আছে 4 নাম্বার। তারপর হচ্ছে হুবহু ম্যাচ। এখন যদি আমি ট্রিম ফাংশনটা এখানে ডিলিট করে দিই, দেখতে পাচ্ছেন আমার আউটপুট আসবে, আউটপুট আসবে ইরর হিসাবে, কারণ আমাদের স্পিকারের পরে স্পেস আছে। ট্রিম। তো আজকে এ পর্যন্তই, আমাদের ক্লাসও প্রায় শেষ, আর 1 মিনিটের কম আছে। তো আজকের ক্লাসটাকে বুঝতে পারছেন সামিউল ভাই, আরফাত ভাই? জি ভাই, ভালোই হয়েছে। আচ্ছা, আজকে আজকে কি হ্যাঁ, একটু প্র্যাকটিস করলে হয়তো আজকে কি পারা যাবে সহজ ছিল ইনশাল্লাহ। কালকে থেকে? হ্যাঁ, একটু সহজ ছিল। ও কালকে থেকে আচ্ছা। কালকের শীতের তুলনায় ভাই আজকেরটা সহজ ছিল, মোটামুটি ভালোই বোঝা গেছে আর কি। ও আচ্ছা, প্র্যাকটিস করলে আরো সহজ লাগবে। তো আজকে এই পর্যন্তই, আমাদের ক্লাসও শেষ হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম।